হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো যে হোয়াট টু এর ফার্স্ট গান নিয়ে। প্রপার গান আর কি একটা বেরিয়েছে, এবং এই গানটা কেমন হলো, আওয়ান জাওয়ান সং। তো এই গানটায় কিয়ারা আর ঋত্বিককে আমরা দেখতে পাচ্ছি। তো কিয়ারাকে কেমন লাগছে, এখানে বিকিনি পুরো দেখিয়ে দিয়েছে, একদম ঢেলে দিয়েছে বিকিনি, ঠিক আছে। এবার আমার পজিটিভ দিক নেগেটিভ দিক গানটাকে নিয়ে। গানটা শুনতে কিন্তু ডিসেন্ট লাগে, আমি বলবো না যে মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো গান হয়ে গেছে। দেখো এই গানটা না একটা ডিসেন্ট গান, একটা বেসিক গান, এটাই আমি বলবো। আমার কখনো মনে হয়নি যে ইট ইজ আ মানে একদম মাস্টারপিস গান হয়ে গেছে। অরিজিৎ সিংয়ের গান, এই গানটা এইটুকু গান যদি অরিজিৎ সিংকে দিয়ে গাইয়ে যদি এইটুকু না আসতে পারে, তাহলে আমার আর কিছু মনে হয় না। মানে এটা প্রীতমের গান, এবং মানে অরিজিৎ সিংয়ের কণ্ঠ, এবং নিকিতা বোধহয় ইয়েটা গিয়েছে, তোমার ফিমেল ভোকালটা গিয়েছে। বাট আমার না মানে অরিজিৎ সিংয়ের এর থেকে অনেক 100 গুণ বেটার গান রয়েছে। এবং যদি আমি ইয়ের কথা বলি, কেসরিয়া তেরা ইশকে হ্যাপিয়া, ওই লেভেলটা টাচ করতে পারেন, ঠিক আছে। এটা প্রীতমের বেস্ট নয় গান হিসাবে, গান হিসেবেও খুব ডিসেন্ট, আর ভিডিও হিসেবে তো অনেক শট নিয়েছে, অনেক খরচা করেছে, এবং কিছু কিছু জিনিসকে রিক্রিয়েটও করেছে। যেটা একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ঘুঙরুতে দেখবে একটা সাদা জামা পরে এই কাছে, ওই জায়গায় রিক্রিয়েট করেছে ওই একটা শটকে, ওরকম একটা জিনিসপত্রের মানে এখানে ঋত্বিক এবং কিয়ারাকে আবার নাচানো হয়েছে। তো ওই জিনিসটা ভালো লেগেছে রিক্রিয়েট করার ব্যাপারটা। বাট আদারওয়াইজ যে ওভারঅল যে ভিজুয়ালসটা আমরা দেখতে পাচ্ছি, বা যেটা দেখতে পাচ্ছি, সেটা খুব বেসিক। মানে আজ থেকে 12 বছর আগেও যদি আমি চলে যাই একতা টাইগারের ভিজুয়ালসে, সেই সময়ও আমি এটাই দেখবো, 12 কি আরও বেশি হবে, মানে 2012 সালে বেরিয়েছিল, তখন আমরা এই সেম ভিজুয়ালসই আমরা দেখতে পাচ্ছিলাম। আর কিয়ারাকে একটু লাস্যময়ীভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা আমার ভালো লেগেছে। তবে আমি বলবো না যে সেটার জন্য ফ্যামিলি অডিয়েন্স যাবে, সেটার জন্য ফ্যামিলি অডিয়েন্স বিমুখ হবে। তবে আমার মানে ওর ফিগার বডি ফিটনেসটা সেরকম আছে, ওকে ভাল লাগছে যেভাবে ও স্প্রে ফে করছে, যেভাবে বডিতে এ করছে, ওই যে আদায়টা দরকার সেটা কিয়ারা খুব ভালো করে ফুটিয়ে তুলতে পেরেছে। এবার চলে আসি কেমিস্ট্রির কথায়। ভাই কেমিস্ট্রি যত কম কথা বলা যায় ততই ভালো। কিয়ারার সাথে একদম মানাচ্ছে না ঋত্বিক রোশনকে, এটা একদম সত্যি কথা। আমি জানি এক্ষুনি ঋত্বিক রোশনের কিছু আতেল ফ্যান্সরা রয়েছে, ভাই জুটি যদি দেখতে হয় দেব শুভশ্রীকে দেখ, ভাই জুটিকে বলে ওই জুটি। আচ্ছা ছেড়ে দাও না, আমি দেব শুভশ্রী বললেই এখন লোকে বলবে ধূমকেতুর সাথে আসছে বলে তুমি বলছো ওইভাবে, নাহলে তুমিই এটাকে নিয়ে খুব সেলিব্রেট করতে। তো আমার যেটা মনে হয় যে এটা তো বলবে লোকে, তা আমি অপর দিকে বলছি, এই গানটা চালানোর পরে তুমি চালিয়ে দেখে নাও হচ্ছে কিয়ারা সিডের ওই তোমার কে রাতা লম্বেয়া লম্বেয়া রে, ওখানেও কিয়ারার একটা জামা পরে একটা দৃশ্য আছে, যেটা একদম মানে অলমোস্ট দুজনের একসাথে। রঞ্জা গানটাতে তুমি ওদের কেমিস্ট্রিটা দেখে নাও, কিয়ারা সিডের, ওটা রিয়েল লাইফ কাপল যদিও, তাও কেমিস্ট্রিটা দেখে নাও। এবং কেসারিয়াতেও যদি তুমি দেখো রণবীর কাপুর অ্যান্ড আলিয়া ভট্ট, কেমিস্ট্রিটা দেখো সেখানে। আমি ওইসব বাদই দিলাম, শাহরুখ দীপিকা একটা বিভৎস কেমিস্ট্রি ক্রিয়েট করে, বাট এক্ষেত্রে কেমিস্ট্রি ক্রিয়েট হয়নি। পাতি বাংলা কথা, নাচের স্টেপ, ঋত্বিক যেটার জন্য বিখ্যাত ডান্স স্টেপ, সেখানেও আমরা কিছু আহামরি দেখতে পেলাম না, খুব বেসিক। কে ঘুঙ্গরু টুট গায়ে, এই গানটা আজও অবধি বিভিন্ন জায়গায় ডান্স পারফর্ম হয় কেন? কারণ এমনই ডান্স স্টেপ দেওয়া হয়েছিল, ঋত্বিক সেটা পারে পুল করতে, বাট ঋত্বিককে ভালো লাগেনি। এখানে ঋত্বিককে কেন জানি না পিচ ডার্ক টোনটাকে হঠাৎ করে ডাউন করা হলো, ওকে এত সুন্দর দেখতে, বাট ওর টোনটাকে ডাউন করা হয়েছে, ভাল লাগছে না সেগুলো দেখতে। আমি যদি ভিজুয়ালিও বলি, গানটা খুব আউটস্ট্যান্ডিং হয়ে গেছে, বিরাট কিছু হয়ে গেছে, আমি বারবার বলছি এটা আমার মনে হয়নি। এবং গানটা খুব বেসিক একটা গান রয়েছে, আমি কিন্তু দ্বিতীয়বার শুনবো না। ইট ইজ আ বেসিক রোম্যান্টিক ট্র্যাক, আমি কিন্তু দ্বিতীয়বার এই গানটা চালিয়ে শুনবো না। পরম সুন্দরীর একটা গান বেরিয়েছে, ওই মানে পরদেশিয়া, ওই গানটাকে নিয়ে আমি শর্টস বানাবো একটা, ওই গানটা আমার সিরিয়াসলি বলছি টেরিফিক লেগেছে। যখন মানে টিজারটা এসেছিলো তখনও টেরিফিক লেগেছিলো, এখনও টেরিফিক। ওই হচ্ছে গান, এক্সট্রাঅর্ডিনারি গান, যেটা সত্যিই বলছি শুনতে খুব ভালো লাগে। আর মানে ভিজুয়ালসও আমরা যদি বলি, ওর ভিজুয়ালসটা আমার ভালো লাগে, সেটা আলাদা অন্য একটা ভিডিওতে কথা বলবো। এটা তো আর ওই ভিডিওটা নয় যে ওই ভিডিওটার রিয়াকশান দিচ্ছি বা ইত্যাদি ইত্যাদি। বাট এই ফার্স্ট সং মানে ওয়ার্ড টু এ যাই আসছে তাই খাজা বেরোচ্ছে, খাই কিছু বলার নেই। আর ট্রেলার বেরিয়েছে, সেটা নিয়ে লোকের কোনো এক্সাইটমেন্ট নেই, কারণ ট্রেলারটাকে এমনভাবে হলিউড মার্কাভাবে কেটেছে, আর সত্যি কথা বলছি কোনো ইন্ডিয়ান টাচ নেই, শুধু বিদেশে ঘুরে বেড়াচ্ছে, শুধু বিদেশ 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 এই সমস্ত জিনিসপত্র, খুব হলিউডিশ লাগছে ব্যাপারটা দেখতে, কোনো মাটির টাচ নেই, কোনো ইন্ডিয়ান টাচ নেই, ঠিক আছে। এটা একটা বড় প্রবলেম। মানে আমি ওয়াইআরএফএস স্পাই ইউনিভার্সের ক্ষেত্রেও এটা দেখেছি। এবার তুমি বলবে ভাই পাঠানের গানগুলোকে নিয়ে তুমি কেন, তুমি দেখে নাও পাঠানের গানগুলো, পাঠানের ঝুমেজো পাঠান বলো বা বেশরম রং বলো, কি কেমিস্ট্রি, কি লাগছে, কি এনার্জি রয়েছে গানগুলোর ভিতরে, এই গানটার ভিতরে সেটা নেই ভাই। অনেস্টলি স্পিকিং, মানে সত্যি বলছি, যদি অরিজিৎ সিং এই গানটা না গাইতো, তাহলে আমি হয়তো এই গানটাকে জাস্ট মানে একবারও শুনে দেখতাম না।
এত ভালো অরিজিৎ সিং গেয়েছে, যে কারণে হয়তো মানে একটা খারাপ গানকেও ভালো করে বার করে দিয়েছে। তো গান হিসেবেও ভালো না, ভিজুয়ালসও আহামরি কিছু তৈরি করতে পারছে না, কেমিস্ট্রিও ওয়ার্ক করেনি মানে কিয়ারা এবং ঋত্বিকের। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। তোমার দারুণ লাগতে পারে, তোমার মাথা ঘুরে যেতে পারে, ছিটকে যেতে পারো, পাগলে যেতে পারো, সেটা তোমার ব্যাপার ভাই। আমার কোনো রকম কোনো এক্সাইটমেন্ট ওয়ার 2 নিয়ে তৈরি হচ্ছে না। মানে ট্রেলারটা বেসিক ভালো ছিল, বাট এতটাই হলিউডিশ মার্কা ছিল যে সেটা নিয়ে কারোর কোনো এক্সাইটমেন্ট তৈরি হয়নি। দেখতেই পাচ্ছ। ওয়েট ফর ইট, কুলির ট্রেলার আসছে, ওয়েট ফর ইট, কুলির 2 তারিখে ট্রেলার আসছে, খেয়ে নেবে ভাই, এটুকু আমি বলে দিলাম। কুলির গানগুলো কি হয়েছে, আমি যদি কম্প্যারিজনেই যাই, তুমি বলবে যে কম্প্যারিজন কেন করবে ভাই, আমি যদি কম্প্যারিজন বেসিক কম্প্যারিজনে যাই, সেখানেও আমি যদি দেখি ভাই কুলির মনিকা বেলুচি কি গান ভাই, কি গান। আর কুলির যে মানে যে কটা গান বেরিয়েছে, কুলির দ্য পাওয়ার হাউস, আয় হায় ওয়াল্লাহ হাবিবি চুম্মেশ্বরী গান হয়েছে। আর ওয়াইআরএফের এমনি কেস জন্ডিস আছে, কারণ পাকিস্তান প্রেম দেখায় তারা, এবার এটা নিয়েও কেস খাবে ইন্ডিয়াতে। তো যাই হোক, আমি ওভারঅল যদি আমাকে বলতে বলো, আমার এই গানটা খুবই অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ লেগেছে, খুবই বেসিক লেগেছে। কিয়ারাকে দেখার জন্য আমি একবার দেখে নিতে পারি এই গানটাতে। ঋত্বিককেও আহামরি সুন্দর লাগেনি এই গানটার ভিতরে, তাদেরকে যেভাবে কস্টিউম পরানো হয়েছে সেগুলো অনেকটা ইন্সপায়ার্ড ফ্রম ঘুঙরু টুট গায়ে কিছু কিছু জায়গা থেকে, সেগুলো ভালো লেগেছে। কিয়ারাকে ভালো লেগেছে, আমি বললাম কিছু যেগুলো ভালো লেগেছে সেগুলো তো বলেছি, যে কিছু জায়গায় ছোট্ট একটা জায়গা রয়েছে যেটা টিজারেও এসেছিলো, যেখানে দুজনের মোমেন্ট একটা তৈরি হচ্ছিলো কিয়ারা আর ঋত্বিকের, ওই একটা জায়গাতেই আমার মনে হচ্ছে যে কেমিস্ট্রিটা একটু হলেও ওয়ার্ক করেছে। বাকি ওভারঅল গোটা ভিডিওটার ভিতরে আমার মনেই হলো না যে কেমিস্ট্রি ওয়ার্ক করেছে। তো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। এবং জুটি যদি বলতে হয় যে গানে গানেতে তুমি জাস্ট কেমিস্ট্রি দেখে নাও, শুভশ্রীর কেমিস্ট্রি দেখে নাও, আরও হাজারটা মানে জুটি রয়েছে যারা এক্সট্রাঅর্ডিনারি কেমিস্ট্রি দেয়, ঠিক আছে। আমার মনে হয় সেটা হলে অনেক বেটার হতো। এক্ষেত্রে সেটা হয়নি, যে কারণে অতটা এক্সট্রাঅর্ডিনারি কেমিস্ট্রি ওয়ার্ক করেনি, ভালো লাগেনি। কিয়ারার সাথে ঋত্বিকের এজটা বোঝা যাচ্ছে, এজ গ্যাপটা বোঝা যাচ্ছে, ভালো লাগছে না সেই কারণে। মানে ওখানে বাণী কাপুরের সাথে তবু মানিয়ে গেছিলো, আর বাণী কাপুরের সাথে মানে মানিয়ে যাওয়ার দরকার ছিল, ওকে গানগুলো এত ভালো ছিল, ছিল মানে ওই জায়গাটা হয়ে গেছিলো। ওয়ার যেটা ক্রিয়েট করেছে সেটা ওয়ার 2 ক্রিয়েট করতে পারছে না, এটা সত্যি কথা। সবাই এটাকে নিয়েই বলছে, এটা ঠিকঠাকই আছে। এখন ডাইহার্টের ফ্যানরা কেন বলবে, সেটা তো তারা বলবেও না। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।